তেল শোধনাগার, জ্বালানি স্থাপনা, গুরুত্বপূর্ণ বন্দর বা প্রতিরক্ষা দপ্তরে হামলা করে ইরানকে চাপে রাখতে চাইলেও খুব একটা সফল হয়নি ইসরায়েল। বরং ইরানের পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে তেল আবিব, জেরুজালেম ও হাইফার মতো বন্দরনগরী। רואים פגיעת טיל בבניין של 8 קומות, נזק סביבתי מאוד מאוד גדול. כבאות והצלה לישראל הגיעו בכוחות מתוגברים. গোটা ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দ আর হামলার আতঙ্কের সঙ্গে যোগ হয়েছে হাসপাতালে আহতদের আহাজারি। জরুরি বিভাগে রোগীর ঢল সামলাতে বিপর্যস্ত চিকিৎসকরা। উপকূলীয় শহর বাত ইয়ামে ধসে পড়া ভবনের নিচে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে চলছে অভিযান। এখনও বেশ কয়েকজন নিখোঁজ থাকায় ইসরায়েলের অধিকাংশ শহরে জারি আছে জরুরি প্রোটোকল। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট। মন্তব্য করেছেন, ইহুদিদের নিশ্চিহ্ন করে দিতে চান ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। বিপরীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, আত্মরক্ষার জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেবে না তেহরান। আব্বাস আরাকচি আরও মন্তব্য করেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তি হোক, ইসরায়েল তা চায় না। রাজধানী তেহরানের শাহরান সহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার জবাবে শনিবার রাতে ইসরায়েলের হাইফা বন্দরে হামলা চালায় ইরান। প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে কয়েকটি গণমাধ্যমের দাবি, ইরান থেকে ছোড়া মিসাইল ব্যারেজ ও ড্রোনের আঘাতে হাইফার বন্দর ও তেলের ডিপো সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হয়নি হাইফা বন্দর কর্তৃপক্ষ। তবে আল জাজিরার তথ্য বলছে, শনিবারের হামলায় হাইফার একটি আবাসিক এলাকায় হতাহতের খবর পাওয়া গেছে। আগুনে পুড়ে গেছে বেশ কিছু ভবনও। হাইফা ইসরায়েলের 3টি প্রধান বৃহত্তম আন্তর্জাতিক সমুদ্র বন্দরের একটি। পরিবহন ও বাণিজ্য উভয় খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে প্রাকৃতিক এই বন্দরের। এছাড়াও রয়েছে স্পোর্টস মেরিনা এবং রাসায়নিক টার্মিনাল। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার রাতে তেহরানের এই হামলার প্রাথমিক উদ্দেশ্য ছিল হাইফা বন্দরটি অচল করে দেয়া। ইরানের স্থানীয় গণমাধ্যম আরও বলছে, হাইফা বন্দরে রাখা বিস্ফোরক রাসায়নিক অ্যামোনিয়ার ডিপোতে আঘাত হানারও পরিকল্পনা করছিল তেহরান। তরল বা গ্যাস আকারে গুদামজাত এই অ্যামোনিয়া ডিপোকে ফ্লোটিং টাইম বোমা হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া রাজধানী তেল আবিব ও জেরুজালেম সহ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে তেহরান। অন্যদিকে তেহরানের জ্বালানি স্থাপনা ও শাহরান তেল ডিপোতে হামলা চালায় ইসরায়েল। এছাড়াও দেশটির দক্ষিণে আরেকটি জ্বালানি ট্যাঙ্কে হামলা চালিয়েছে তেল আবিব। যদিও আইআরজিসির তথ্য বলছে, শনিবার রাতে তেল আবিব থেকে ছোড়া 3টি ক্রুজ মিসাইল ও 10টিরও বেশি ড্রোন প্রতিহত করা হয়েছে। ধ্বংস করা হয়েছে অজ্ঞাত কিছু যন্ত্র। তেলের ডিপো ছাড়াও ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় ফের আঘাত হানার দাবি করছে ইসরায়েল। এর মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়েছে। এদিকে শনিবার রাতে ইরানে ইসরায়েল যে হামলা করেছে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে ট্রুথ সোশ্যালে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানকে সতর্ক করে বলেছেন, ইরান যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রে আঘাত হানার চেষ্টা করে, ওয়াশিংটন এমন রূপে অবতীর্ণ হবে যা আগে কেউ কখনো দেখেনি। ট্রাম্পের পরামর্শ মেনে নিয়ে ইরানকে শান্তির পথে হাঁটার পরামর্শ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীরও। This is not some sort of a perspective where we're worried or concerned. We're vigilant. We're prepared in a strong defensive posture, while the president continues to say to Iran, "Hey, you have an option for peace." এর আগে গেল মঙ্গলবার গোপনে ইসরায়েলে প্রায় 300টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠায় যুক্তরাষ্ট্র। মিডল ইস্ট আইয়ের তথ্য বলছে, এই হেলফায়ার ব্যবহার করে ইরানের নাতানজ পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছিল ইসরায়েল। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের সঙ্গে জোট বেঁধে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এবারই প্রথম ইরানের কোনো অক্ষশক্তি বিশ্বকে জানান দিয়ে ইরানের সঙ্গে জোট বেঁধে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালালো। وذلك في أوقات متفاوتة خلال 24 ساعة الماضية. জর্ডানের পর আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে সিরিয়াও। সংঘাত বন্ধে রাশিয়ার পাশাপাশি এবার ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করেছে চীনা পররাষ্ট্র দপ্তর।